এদিকে অতিবৃষ্টিতে ডুবে গেছে কুমিল্লা নগরী হাসপাতালেও ঢুকেছে পানি। কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জলাবদ্ধতার কারণে নগরীর দুর্ভোগের চিত্র জানাবেন এবং আপনার পেছনেও আমরা প্রচুর পানি দেখতে পাচ্ছি। সিটি কর্পোরেশন এই পানি নিরসনে আসলে কি উদ্যোগ নিয়েছে জানাবেন। শোনা, আমি ঠিক হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে আছি। আমার পেছনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে। আমার ডান পাশে হাসপাতালের বহির্বিভাগ সহ হাসপাতালের ওয়ার্ড রয়েছে, যেখানে নারী এবং পুরুষদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। এটি হাঁটু পানির নিচে কিন্তু তলিয়ে আছে। রাতভর টানা ভারী বর্ষণের কারণে কুমিল্লাতে যে বৃষ্টিপাত হয়েছে, সেগুলোর নিষ্কাশনের যে পথগুলো, সেগুলোতে ওরকম যে সরু হওয়ার কারণে বা দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, সেটুকু না থাকার কারণে মূলত হচ্ছে যে পানিগুলো জমে এখন একটি জলাবদ্ধতার রূপ নিয়েছে। এই জলাবদ্ধতার কারণে আমরা দেখেছি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, একই সঙ্গে আমি যেখানে রয়েছি কুমিল্লা সদর জেনারেল হসপিটাল এবং বিভিন্ন ছোট বড় হাসপাতাল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু আসলে পানিতে রয়েছে। একই সঙ্গে বাসাবাড়িগুলোতেও পানিতে রয়েছে। এখানে আমরা যেখানে রয়েছি সদর জেনারেল হাসপাতালের মূল ভবনের যে ভর্তিকৃত রোগীদের যে ভবনটা, এখানে নারী এবং পুরুষের উভয় পাশে এবং দোতলায় তারা ভর্তি রয়েছেন। কিন্তু আমরা দেখেছি যে এখানে রোগীরা বেডে রয়েছেন, কিন্তু নিচে যে রোগীরা ছিলেন ফ্লোরিং করে, সেগুলোর যে সিটগুলো সেগুলো পানিতে বাড়ছে, হাঁটু সমান পানি অবস্থান করছে এখন বর্তমানে। আমরা ভিতরে গিয়ে দেখেছি যে রোগীদের কি পরিমাণ দুর্ভোগ এবং যারা যে কি পরিমাণ আসলে জীবনযাপন করছেন সেটি আসলে বর্ণনা করার মতো নয়। মানুষের দুর্ভোগটা একেবারে চরমে পৌঁছাইছে। এখানে আমরা দেখেছি বিদ্যুৎ নেই, অন্ধকার পরিবেশ রয়েছে। একই সঙ্গে তারা বলছেন যে সকাল থেকে একবার এসে রোগীদেরকে চিকিৎসক দেখেছেন, এরপর থেকে কোনো চিকিৎসক কিংবা এখানে ব্যবস্থাপনা যারা রয়েছেন তারা কেউ আসছেন না। একই সঙ্গে চারপাশে যে পানি থাকার কারণে শুধু হাসপাতাল কর্তৃপক্ষের যে অবহেলা, একই সঙ্গে যে পানির কারণে তাদের স্বজনরা তাদের সঙ্গে এসে দেখা করতে পারছেন না। সেই সঙ্গে এই যে কারেন্ট না থাকার কারণে গরমে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এখানে আমরা দেখেছি মশা থেকে শুরু করে মাছি থেকে শুরু করে বিভিন্ন রোগ জীবাণু ছড়াচ্ছে। মশার কামড়ে মানুষ আক্রান্ত হতে পারেন বলে রোগীরা আমাদেরকে বলছেন। নিচে পানি, উপরে কোনো আলোর ব্যবস্থা নেই, বাতাসের ব্যবস্থা নেই, চারপাশে মশা হওয়ার কারণে তারা বলছেন যে এখানে থাকলে তারা আরও রোগে আক্রান্ত হতে পারেন। এখানে যারা কর্তব্যরত নার্স রয়েছে তারা বলছেন যে সকাল থেকে এই পরিবেশ তৈরি হওয়ার পর থেকে কিন্তু অনেক রোগীর সাথে তারা কিন্তু চিকিৎসা না নিয়ে তারা ফিরে যাচ্ছেন। একই সঙ্গে কুমিল্লা আমরা সকাল থেকে খবর জানাচ্ছিলাম কুমিল্লার যে এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে, বিশেষ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের কেন্দ্রে যারা পরীক্ষার্থী ছিলেন তারা চরম দুর্ভোগে পড়েন। সকাল থেকে অভিভাবক এবং পরীক্ষার্থীরা এসেছেন। তবে এখানে নৌকার ব্যবস্থা করা হয়েছিল। এখন পরীক্ষা শেষ হয়েছে, নৌকা দিয়ে এবং ভ্যানের মাধ্যমে পরীক্ষার্থীদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। অভিভাবকরা বলছেন তারা এর আগে ধরনের দুর্ভোগে পড়েননি কখনো। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ।